যদি আপনার জীবনে কোনো দুঃখ থাকে, কোনো সমস্যা থাকে, অথবা আপনি এমন কোনো রাস্তায় আটকে পড়েছেন যেখানে দুটি পথ রয়েছে এবং আপনি বুঝতে পারছেন না যে কোন পথটি বেছে নেওয়া উচিত, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বিশেষ হতে চলেছে। আমাদের জীবনে প্রায়শই এমন মুহূর্ত আসে যখন আমরা দ্বিধায় থাকি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। এমন পরিস্থিতিতে শ্রীমদ্ ভগবত গীতার শ্লোকে মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে। ভগবত গীতার উপদেশ শোনা মাত্রই আপনার সমস্ত সমস্যা এক লহমায় সমাধান হয়ে যাবে এবং আপনি খুব শান্তি অনুভব করবেন। বলা হয় যে গীতা পড়ে নিলে বা শুনে নিলে আপনার সব জন্মের পাপ এই জন্মেই শেষ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, যা ভগবত গীতা নামে বিখ্যাত। যদিও এই গ্রন্থটি পুরনো, কিন্তু আজকের দিনেও এটি আপনার সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যখন পরমাত্মা আপনাকে ভালোবাসেন তখন আপনার জন্য সেটাই করেন যা আপনার জন্য ভালো, এবং সমস্ত সেই মানুষদের আপনার থেকে দূরে সরিয়ে দেন যারা আপনার যোগ্য নয়। আপনার সমস্যা কখনো কারো সাথে ভাগ করবেন না, কারণ 80% লোক আপনার সমস্যাগুলির পরোয়া করে না, আর বাকি 20% লোক খুশি হবে যে আপনার কাছে এই সমস্যাগুলি আছে। যদি কেউ আপনার মূল্য বুঝতে না পারে তবে হতাশ হবেন না, কারণ কাবাড়ের ব্যবসায়ীর কাছে হীরের কদর থাকে না। নীরবতা এবং হাসি এই দুটি শক্তিশালী হাতিয়ার। নীরবতা অনেক সমস্যার সমাধানের একটি উপায় এবং হাসি অনেক সমস্যা থেকে বাঁচায়। কোনো মানুষ এমনি নিজেকে বদলায় না। জীবনে কিছু দুর্ঘটনা এমন ঘটে যা মানুষকে বদলাতে বাধ্য করে দেয়। জীবন একবারেই পাওয়া যায় এই কথাটি একেবারে ভুল। শুধু মৃত্যু একবার পাওয়া যায়, জীবন তো প্রতিদিন পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেন, যারা আপনার বদনাম করছে তাদের করতে দিন। এমন ছোট ছোট কথা তো শুধু ছোট ছোট লোকেরাই বলে। দুর্বল মানুষ তখন থামে যখন সে ক্লান্ত হয়ে যায়, আর একজন বিজেতা তখন থামে যখন সে জিতে যায়। নিজের জন্য নয়, তাদের জন্য সফল হন যারা আপনার ব্যর্থ দেখতে চায়। কখনো কখনো নিজের বড় স্বপ্ন কোনো ছোট্ট মনের মানুষের সাথে আলোচনা করবেন না, কারণ তার এতটুকু যোগ্যতা থাকা উচিত যে সে আপনার বড় স্বপ্নগুলি বুঝতে পারবে। সব সময় অন্যের সাফল্য সম্পর্কে জানার চেয়ে নিজের সাফল্যের জন্য কাজ শুরু করুন। লোকেরা বলে, ভালোবাসা যদি সত্যি হয় তবে আপনার কাছে অবশ্যই ফিরে আসবে, কিন্তু প্রশ্ন হলো, ভালোবাসা যদি সত্যি হতো তবে আপনাকে ছেড়ে যেতই বা কেন? যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় তবে চিন্তা করবেন না, কারণ অনেক সময় ভুল লোকেদের চলে যেতে হয় যাতে আপনার জীবনে সঠিক মানুষ আসতে পারে। যে মানুষ আপনার কথার মূল্য বোঝে না সেই মানুষের সামনে চুপ থাকাটাই শ্রেষ্ঠ। সাফল্যের সফরে রোদও কাজে লেগেছে, কারণ যদি ছায়া থাকতো তবে না জানি কবেই ঘুমিয়ে যেতাম। বিশ্বাস অনেক বড় সম্পদ। নিজের উপর রাখলে শক্তি এবং অন্যের উপর রাখলে দুর্বলতা হয়ে যায়। সেই মানুষটি কখনো আপনার কদর করবে না যার কাছে আপনি সব সময় নত হয়ে থাকেন। দুর্বল ব্যক্তির সাথে শত্রুতা বেশি বিপজ্জনক হয়, কারণ সে সেই সময় আঘাত করে যখন আমরা কল্পনাও করতে পারি না। জীবন প্রায় নতুন সম্পর্কের আশ্বাসে পুরনো সম্পর্ক ভেঙে দেয়। সম্পর্কের কদরও টাকার মতোই করা উচিত, কারণ দুটিই কামানো কঠিন কিন্তু হারানো সহজ। কারো মনের কষ্ট বুঝতে চাইলে তার চোখের দিকে দেখুন। কষ্ট মুখ থেকে লুকানো যেতে পারে, কিন্তু চোখ থেকে নয়। প্রেম শুধু নিজের কাজ এবং ঈশ্বরের সাথে করুন, কারণ এই দুটি কখনো প্রতারণা করে না। সম্পর্ককে কখনো ব্যবহার করবেন না, কারণ ভালো মানুষ জীবনে বারবার আসে না। আদব শিখতে হলে পা থেকে শিখুন, যখনই চলে মাথা নিচু করে চলে। কারো ভুলের জন্য রাগ করার আগে নিজের দোষটি ভুলও মনে করে নেওয়া উচিত। পড়ুন, লিখুন, লড়ুন, হাসুন, যা খুশি করুন, কিন্তু যে স্বপ্ন দেখেছেন তাকে যে কোনো মূল্যে পূরণ করুন। আজকের যুগে কাউকে এটা অনুভব করতে দেবেন না যে আপনি ভিতর থেকে ভেঙে গেছেন, কারণ লোক ভাঙা বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। আসলে তিনিই জীবনের চাল বোঝেন, যিনি সফরের ধুলোকেও আবির মনে করেছেন। মনের সরল মানুষেরা হয়তো জীবনে একা থেকে যায়,
কিন্তু এমন মানুষদের ভগবান অবশ্যই সাহায্য করবেন। কারো করা উপকার কখনো ভুলবেন না এবং নিজে করা উপকার কখনো মনে রাখবেন না, কারণ এটা একজন মহান মানুষের পরিচয়। জীবনে কখনো কাউকে অকেজো মনে করবেন না, কারণ বন্ধ হয়ে যাওয়া বাড়িও দিনে দুইবার সঠিক সময় বলে দেয়। যখনই আপনাকে নিজের পরিচয় নিজে দিতে হয়, তখন বুঝে নেবেন যে সাফল্য এখনও অনেক দূরে। কখনো কখনো সম্পর্কের মূল্য সেই মানুষেরা বুঝিয়ে দেন যাদের সাথে আমাদের কোনো সম্পর্কই থাকে না। কোনো মানুষ এমনি এমনি নিজেকে বদলায় না। জীবনে কিছু এমন দুর্ঘটনা ঘটে যা মানুষকে বদলাতে বাধ্য করে দেয়। যেখানে আপনার মনে হবে যে মানুষের আপনার প্রয়োজন নেই, সেখানে নীরবে নিজেকে দূরে সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমত্তার কাজ। যদি আপনি আপনার কাজে ব্যস্ত থাকেন এবং মানুষের সাথে কথা বলতে না পারেন, তবে লোক বলবে আপনি অহংকারী। আপনি আপনার কাজ করতে থাকুন, এই সময় নিজেই তাদের সাক্ষী দেবে। পরীক্ষা সব সময় একা হয়, কিন্তু ফল সবার সামনে আসে। সেই কারণে জীবনে কোনো কাজ করার আগে ফলাফল সম্পর্কে অবশ্যই ভাবা উচিত। যে আপনাকে শুধু কাজের সময় মনে করে, তাদের কাজ আপনি অবশ্যই করে দিন, কারণ তারা অন্ধকারে আলো খোঁজে, আর সেই আলো আপনি। জীবন হাত ধরে থাকে না, কিন্তু কখনো কখনো এমন চাড় মারে যা সারা জীবন মনে থাকে। চোখ যতই ছোট হোক না কেন, তাদের মধ্যে পুরো আকাশ দেখার শক্তি থাকে। রাস্তা জিজ্ঞাসা করতে কখনো লজ্জা করা উচিত নয়। কি জানি, গন্তব্যের রাস্তা হয়তো ওখান থেকেই শুরু, যেখান থেকে আপনি বেখবর। সময়ের সাথে চলাটা কোনো জরুরি নয়, সত্যের সাথে চলুন। যে মানুষেরা অনুভূতি লুকিয়ে রাখে, তারা বেশি যত্ন নেওয়া মানুষ হয়। আপনার মধ্যে এমন অনেক শক্তি আছে যা ভগবান সবাইকে দেন না। যা পাওয়ার জন্য লোক মারা যায়, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যার সম্পর্কে কেউ জানে না। তাকে অর্জন কিভাবে করতে হয়, কারণ তা বোঝার মতো যোগ্যতাও তাদের নেই। তাই ক্লান্ত হবেন না, ভয় পাবেন না, বসে হার মানবেন না। নিজের স্বপ্নগুলোর পিছনে দৌড়তে ভয় পাবেন না। সময় এবং পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই কখনো অপমান করবেন না, না কাউকে দুর্বল ভাববেন। আপনি শক্তিশালী হতে পারেন, কিন্তু সময় সবচেয়ে বেশি শক্তিশালী হয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধি নয়, হৃদয়ের বিশুদ্ধতা থাকা উচিত। সত্য বলুন, স্পষ্ট বলুন, সামনে বলুন। যে আপন হবে সে বুঝবে, যে পর হবে সে ছেড়ে যাবে। চোখ শুধু আমাদের দৃষ্টি দেয় না, বরং আমাদের কবে কি দেখতে হবে এটা আমাদের অনুভূতির উপর নির্ভর করে। ঝাঁটার মধ্যে যতক্ষণ বন্ধন থাকে, ততক্ষণ সেটি আবর্জনা পরিষ্কার করে। বাঁধন খুলে গেলে ঝাঁটা নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় আপনজনদের সাথে বেঁধে থাকুন, কারণ একতাতেই শক্তি থাকে। লক্ষ্যের অর্ধেক রাস্তা পার হয়ে কখনো ফিরে যাবেন না, কারণ ফিরে গেলেও আপনাকে অর্ধেক রাস্তা পার করতে হবে। যারা সুখে সাথে থাকে তারা সম্পর্ক, কিন্তু যারা দুঃখে সাথে থাকে তারা ফেরেশতা। মুখে তিক্ত কথা বলা মানুষেরা কখনো প্রতারণা করে না। ভয় তো মিষ্টি কথা বলা মানুষদের থেকে করা উচিত, যারা হৃদয়ে ঘৃণা রাখে এবং সময়ের সাথে বদলে যায়। সেই সময় আমরা নিজের সম্মান হারাচ্ছি। আপনি কারো ভালো করেছেন তো এটা হয় যে একদিন আপনাকে সে বোকা ভাবতে শুরু করে। সময় এবং বুঝ দুটি একসাথে ভাগ্যবান মানুষদের মেলে না, কারণ যখন সময় থাকে তখন বুঝ থাকে না, আর যখন বুঝ আসে তখন সময় পেরিয়ে যায়। রাস্তা কখনো বন্ধ হয় না, প্রায়শই মানুষ সাহস হারিয়ে ফেলে। যখন ধন উপার্জন করা হয় তখন বাড়িতে জিনিস আসে, কিন্তু যখন কারো আশীর্বাদ উপার্জন করা হয় তখন ধনের সাথে খুশি, সুস্বাস্থ্য এবং প্রেমও আসে। কোনো ব্যক্তির সহনশীলতা একটি টানা সুতোর মতো হয়। সীমার চেয়ে বেশি টান হলে তার ছেঁড়া নিশ্চিত। যার স্বভাব সবসময় বদলে যাওয়ার, সে কখনো কারো হতে পারে না, তা সে সময় হোক বা মানুষ। একা থাকাটা একটু কঠিন, কিন্তু কঠিন পথগুলিই খুব মহান হয়ে থাকে। ধনী হওয়ার জন্য একটি ধনের সংগ্রহ করতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি আমার ভক্ত নীরব হয়ে সব শুনছে, তবে স্মরণ রেখো তার নীরবতা একদিন বিশ্বাসের উত্তর আমি স্বয়ং দিই। শুধু সেই একজনের সাথে নত হও যে অন্য সবার সামনে তোমাকে কখনো নত হতে দেবে না। ভালো মানুষদের সঙ্গে থাকুন, কারণ সোনার আবর্জনাও বদনামের চেয়ে দামি হয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা আপনার সঠিক কথাগুলোরও ভুল মনে
বের করে তাদের সাফাই দিতে নিজের সময় নষ্ট করো না। একদিন অভিযোগ আপনাকে সময় এর সাথে নয় বরং নিজের সাথে হবে যে সুন্দর জীবন আপনার সামনে ছিল আর আপনি দুনিয়াদারিতে জড়িয়ে রইলেন। একবার ক্ষমা করে ভালো হয়ে যান, কিন্তু দুবার সেই মানুষের উপর ভরসা করে বোকা হবেন না। আপন তো তারাই হয় যাদের আপনার কষ্টের অনুভূতি থেকে, না হলে রাস্তায় আসা যাওয়া লোকও খোঁজখবর নিয়ে থাকে। পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরিতে হলেও নিশ্চয়ই মেলে। আপনি অন্যের ভালো চান তো সেই জিনিসগুলি আপনার জীবনে ফিরে আসে, এটাই প্রকৃতির নিয়ম। ভাঙা জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয়, যেমন ভরসা, হৃদয়, ঘুম এবং সবচেয়ে আশা। ইচ্ছা পূরণ না হলে ক্রোধ বাড়ে, আর পূরণ হয়ে গেলে লোভ বাড়ে। তাই জীবনে প্রতিটি পরিস্থিতিতে সংযম বজায় রাখা শ্রেষ্ঠ। সাহায্য নিতে তো সব লোকেই আসে, কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন হয় তখন সাহায্য করার মতো কেউ থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কর্ম করুন এবং ভুলে যান, সময় এলে তার ফল অবশ্যই দেবেন। জীবনে যদি আঘাত না খেতে চান তবে একা বাঁচতে শিখুন। একা বাঁচতে শিখে যায় মানুষ যখন সে জানতে পারে এখন সাথ দেওয়ার মতো কেউ নেই। একা থাকা এবং একা কাঁদা অনেক সময় মানুষকে খুব শক্তিশালী করে তোলে। সম্ভব হলে একা থাকা শিখে নিন। যার উপর আপনি সবচেয়ে বেশি নির্ভরশীল থাকবেন সেই সবচেয়ে বেশি আপনাকে কষ্ট দেবে। একা চলতে শিখুন। যে মানুষটি আপনার সাথে আছে কালও আপনার সাথে থাকবে। একা থাকারও আলাদা শক্তি আছে, না কারো আসার খুশি, না কারো ছেড়ে যাওয়ার কষ্ট। মনের সরল মানুষেরা জীবনে হয়তো একা থেকে যায়, কিন্তু এমন মানুষদের ভগবান নিশ্চয়ই সাহায্য করে। জীবন অনেক মুশকিলে ভরা, সেই মুশকিলগুলোর একাই মোকাবিলা করতে হয়। আপনার সমস্যা হলো যে আপনি সেই মানুষদের জন্যও সমুদ্র পার করে দেন যারা আপনার জন্য একটি সেতু পর্যন্ত পার করে না। অপমান করে শত্রু বানানোর চেয়ে ভালোবাসা দিয়ে বন্ধু বানানো ভালো। বড় না হয়ে গাছে নতুন পাতা আসে না, ঠিক তেমনি কঠিনতা ও সংগ্রাম ছাড়া মানুষের ভালো দিনও আসে না। আপনার পরামর্শ খুব জরুরি না হলে আপনি নীরব থাকবেন, আর লোক নিজের মনোমানি করতে থাকবে। বোকা মানুষ নিজের তো ক্ষতি করেই, কিন্তু যে তার সাহায্য করে তারও ক্ষতি করে। বলা হয় যে ধর্ম টাকা থেকে শ্রেষ্ঠ, কিন্তু মন্দিরে তাড়াতাড়ি দর্শন করার জন্য বেশি টাকা দিন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বদলে যাওয়ার সময়ের সাথে সাথে মানুষের জীবনযাপন তো বদলাচ্ছেই, সাথে বাঁচার পদ্ধতিও বদলাচ্ছে। আজও অনেক মানুষ এমন আছে যারা হয়তো কোনো বাধ্যবাধকতার কারণে একা থাকে, আবার কিছু লোক এমনও আছে যারা কোনো বাধ্যবাধকতা ছাড়াই নিজের ইচ্ছায় একা থাকতে পছন্দ করে। নিজের কাজ সৎ আগ্রহ এর সাথে একাই করতে থাকে। যে লোক নিজের ইচ্ছায় একা থাকে তাদের মধ্যে অনেক মৌলিক গুণ থাকে। এমন লোক জীবনে দ্রুতই অনেক কিছু অর্জন করে নেয়। আর অন্যদিকে এমন লোকও থাকে যারা এক মুহূর্তের জন্য একা থাকতে পারে না। এমন লোকেদের একা পড়ে যাওয়া যেন অন্ধকারে কারাগারে সারা জীবনের জন্য কোনো কয়েদির আটকে যাওয়া। তখন এমন লোক এই দৌড়ঝাঁপ ভরা জীবনে জড়িয়ে পড়ে, কারণ এদের একা থাকা পছন্দ নয়। নিজের জন্য সময় নেই, নিজের কাজগুলোর জন্য সময় নেই। তখন এমন লোক এটা ভেবে আফসোস করে যে যদি ওই দৌড়ঝাঁপ ভরা জীবন থেকে দূরে সরে গিয়ে নিজের জন্য সময় বের করে নিতাম তবে আজ এমন দিন আসতো না। কিন্তু একা থাকা সত্যিই সবার জন্য সহজ কাজ নয়। আর একা থাকার এই মানেও নয় যে আমরা আমাদের পরিবারের লোক, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব থেকে দূরে থাকি। একা থাকার একটা কলা থাকে যা আমরা এই গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমরা কিভাবে একা থেকে আমাদের কাজ, আমাদের সম্মান, আমাদের প্রতিপত্তি, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা একা থাকার 7টি অমূল্য গুণ সম্পর্কে জেনে নেব, তাই আপনি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন। এক ব্যক্তি এক গুরুবরের কাছে এলেন এবং বললেন, গুরুদেব, দুঃখের কারণ কি? সেই গুরুবর খুব বড় আত্মজ্ঞানী ছিলেন। গুরুবর বললেন, নিজেকে জিনিসপত্রের সাথে জুড়িয়ে নেওয়া, জিনিসপত্রকে ধরে রাখা এবং সেই জিনিসগুলির প্রতি আসক্ত হয়ে তাদের পিছনে ছোটাই তোমার দুঃখের কারণ। সেই ব্যক্তি গুরুবরকে ধন্যবাদ জানালেন এবং বললেন যে, গুরুদেব, আপনি তো আমার সমস্যার সমাধান করে দিয়েছেন। সেই ব্যক্তি বললেন,
আমি এতদিন ধরে আমার সমস্যার সমাধান চাইছিলাম, আপনাকে ধন্যবাদ গুরুদেব। এই বলে সেই ব্যক্তি সেখান থেকে চলে যেতে লাগলেন। গুরুবার বললেন, পুরো কথাটা তো শোনো। সেই ব্যক্তি বললেন, না গুরুদেব, আপনার ইশারা পেয়ে গেছি, সেটাই যথেষ্ট। আর সমঝদারকে ইশারাই যথেষ্ট হয়। 1 মাস পরে সেই ব্যক্তি আবার গুরুদেবের কাছে এলেন। আবার সেই ব্যক্তির অবস্থা খুব খারাপ ছিল। তিনি খুব দুঃখী ছিলেন এবং সরাসরি গুরুর চরণে লুটিয়ে পড়লেন এবং বললেন, গুরুদেব, আপনি যা বলেছিলেন আমি তাই করেছি এবং আমি সুখ পাইনি, আমি তো আরও কষ্ট পাচ্ছি। গুরুদেব সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি এমন কি করেছো? সেই ব্যক্তি বললেন, আমি আমার পরিবার, বন্ধু, আত্মীয় স্বজনদের থেকে কষ্ট পাচ্ছিলাম, তাই আমি তাদের ছেড়ে দিয়ে চলে গেলাম। 2-4 দিন পর্যন্ত তো আমার খুব ভালো লাগছিল, কিন্তু ধীরে ধীরে আমার তাদের কথা মনে আসতে লাগলো। নিজের বাবা মা, নিজের স্ত্রী, নিজের বাচ্চাদের কথা মনে আসতে শুরু করলো। আত্মীয় স্বজন, এমনকি আমার শত্রুদেরও আমার মনে আসতে শুরু করলো। এত কষ্ট তো আমি তাদের সাথে থেকেও পাইনি, যতটা তাদের থেকে দূরে থেকে দুঃখী হয়েছি। সেই কারণে আমি বাড়ি ফিরে যাওয়ার জন্য বেরিয়েছিলাম এবং আপনার কাছে এসে পৌঁছালাম। আপনি আমাকে এত ভুল পরামর্শ কেন দিলেন গুরুদেব? গুরুদেব হাসলেন এবং গুরুদেব বললেন যে, তুমি পরিবার ছেড়ে পালালে, বন্ধু, আত্মীয় স্বজন, এমনকি শত্রুদেরও ছেড়ে পালালে, কিন্তু এটা তোমার ভুল ধারণা ছিল। তুমি ছেড়ে পালাচ্ছ, আসলে তো তুমি তাদের নিয়ে পালাচ্ছিলে। ব্যক্তি বললেন, কিন্তু গুরুদেব, আমি তো কাউকে আমার সাথে আনিনি। গুরুদেব বললেন যে, যে জিনিসগুলি আমাদের কষ্ট দেয় সেগুলি কোথাও বাইরে থাকে না, এমনকি যেগুলি আমাদের সুখ দেয় সেগুলিও বাইরে থাকে না। এই সব পরিবারের লোক, আত্মীয় স্বজন, বন্ধু, শত্রু এখানে কোথায় বাস করে? এসব আমাদের মনে বাস করে। আর যখন তুমি পালালে তখন তুমি তোমার মনকে সাথে নিয়ে পালালে, আর তোমার মনে এই সব তোমার সাথে পালালো, তাই তুমি এদের থেকে দূরে কোথাও যাওনি। যখন যে জিনিসগুলি মনে বাস করে এবং সেগুলি আশেপাশে থাকে, তখন যে কষ্ট তারা দেয় সেটা আমাদের খুব মনে হয়, কিন্তু সেটা খুব কম হয়। আর যখন আমরা সেই জিনিসগুলি থেকে দূরে চলে যাই, অর্থাৎ ছেড়ে পালিয়ে যাই, তখন সেই জিনিসগুলি পাওয়ার জন্য আবার চেষ্টা করতে শুরু করে এবং তখনই প্রতিটা জিনিস খুব বেশি কষ্ট দিতে শুরু করে, যেমন তোমার হচ্ছে। ব্যক্তি বললেন, তবে গুরুদেব, আমি কি করব? জিনিসপত্রের সাথে থাকলে কষ্ট, জিনিসপত্র ছেড়ে গেলে কষ্ট। আমি কি শুধু কষ্ট সহ্য করার জন্য জন্ম নিয়েছি? গুরুদেব জোরে হাসতে লাগলেন এবং বলতে লাগলেন, এই কথাটি একেবারে সত্য। এরা সব শুধু কষ্ট সহ্য করার জন্যই জন্ম নেই। কিন্তু এটাও সত্য যে এই দুটির ওপরে সুখ আছে। সেই সুখগুলোর ওপরে দুঃখ আছে, আবার সুখ এবং আবার দুঃখ। যে জিনিসগুলিতে আমাদের সুখ নজর আসে সেগুলি আমাদের কষ্ট দেয়, আর যেগুলিতে দুঃখ নজর আসে সেগুলি সুখের কারণ হয়ে ওঠে। ব্যক্তি বললেন, গুরুদেব, এই সুখ দুঃখের মায়াজাল থেকে বেরিয়ে আসার কি কোনো রাস্তা নেই? গুরুদেব বললেন, রাস্তা তো আছে। যদি তুমি এই দুনিয়াতে থাকতে চাও, এই সবের সাথে থাকতে চাও, তবে তোমাকে একটি কাজ করতে হবে। তুমি এমনভাবেই থেকো যেমন তুমি এই দুনিয়াতে একা, সবার সাথে থাকো কিন্তু একা থাকো। সেই ব্যক্তি বললেন, কিন্তু গুরুদেব, এমনটা কিভাবে হতে পারে? গুরুদেব সেই ব্যক্তিকে এমন একটি জায়গায় নিয়ে গেলেন যেখানে একটি মেলা বসেছিল এবং সেখানে খুব ভিড় ছিল। গুরুবর বললেন, দেখো তোমার আশেপাশে এখানে কাউকে চেনো নাকি? সেই ব্যক্তি বললেন, না গুরুদেব, এখানে তো আমার জান পেহচানের কেউ নেই। গুরুবর বললেন, তুমি কি এখানে একা আছো? ব্যক্তি বললেন, হ্যাঁ গুরুদেব, একদম একা আছি। গুরুবর বললেন, না, তোমার মনে কিছু চলছে, তুমি একা নাও। সেই ব্যক্তি বললেন, আমি যত দ্রুত সম্ভব আমার বাড়ি যেতে চাই। আমার স্ত্রী, আমার বাচ্চাদের সাথে, আমার বাবা মার সাথে দেখা করতে চাই। গুরুদেব বললেন, এখন এই সব ভুলে গিয়ে তোমার চোখ বন্ধ করো এবং তোমার
পুরো মনোযোগ এখানে হওয়া আওয়াজগুলোর উপর লাগাও। ব্যক্তি তাই করলেন এবং যেই তিনি তার চোখ বন্ধ করলেন এবং মনোযোগ সেখানে হওয়া আওয়াজগুলোর উপর লাগালেন, তিনি একটি একাকিত্ব, নিঃসঙ্গতা অনুভব করলেন। তার মনে হলো যে তিনি এত বড় ভিড়ের মধ্যেও একা। সমস্ত আওয়াজগুলোর উপর মনোযোগ দেওয়ার কারণে কোনো আওয়াজের কোনো গুরুত্ব ছিল না, শুধু আওয়াজ ছিল। এবং তিনি তার চোখ খুললেন এবং বললেন, গুরুদেব, এখানে তো আমি একেবারে একা আছি, সব আছে কিন্তু কিছু নেই। গুরুদেব বললেন, বাস, ঠিক এইভাবেই একা হতে হবে। সবার সাথে থাকো কিন্তু ভিতর থেকে একা থাকো, সাথে সবাই থাকুক কিন্তু মনে কেউ না থাকুক। যে এইভাবে একা থাকতে শিখে গেল তার জীবনে কখনো দুঃখ হয় না। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটাই। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।